আমাদের জন্য সবচেয়ে বড় প্রতিদান হচ্ছে জান্নাত। মুমিনের জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাত। চিৎকার করে বলতে হবে, সবচেয়ে বড় প্রতিদান কি? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন, চিল্লায় পড়েন আমিন। তার মানে যারা ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের হারাবার কিছু নাই। চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের হারানোর কিছু আছে? আমরা মল্লে শহীদ, বাঁচলে মল্লে শহীদ, বাঁচলে। এজন্য ঈমানটা হতে হবে পাকা ঈমান। ঈমানদার কখনো পথ হারায় না। ঈমানদার ভরসা রাখে কার উপর? আপনি যদি ঈমানের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, আপনার উপর আযাব আসবে, গজব আসবে, বিপদ আসবে, নবীদের উপর যেমনি এসেছে, ঠিক কিনা? ঝুঁকি যদি আসে, ভয় যদি আসে, আপনার উপর আযাব যদি আসে, শাস্তি যদি আসে, অত্যাচার আসে, মুমিন কখনো ভয় পায়? কথা বলেন। মুমিন কখনো পথ হারায় না, মুমিন কখনো আশা ছাড়ে না। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ মুমিন খুব ভালো করে জানে, রাত্রি যত গভীর হয়, সুবহে সাদিকের সময় কাছে আসতে থাকে। কথা বলেন। গর্ভবতী মায়ের পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান আসার সময় কাছে আসতে থাকে। তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা লড়াই করে, হকের ব্যাপারে যারা বাতিলের বিরুদ্ধে আপোষহীন, তাদের উপর যত অত্যাচার আসবে, ইসলামের বিজয়ের সময় কাছে ঘনাতে থাকবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় মিষ্টি কথায় আসে না। ইসলামের কথা, ইসলামের বিজয়টা এমনি এমনি আসে না। সে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ও নবী, এরপরেও কোন জিনিস তাদেরকে ইসলাম থেকে দূরে রাখে? তাদেরকে জিজ্ঞেস করেন, আমি কি শ্রেষ্ঠতম বিচারক নই? সব বিচারকের শ্রেষ্ঠ বিচারক কে? কার বিচারে কোনোদিন জুলুম হয় না? চিল্লায় বলেন। আল্লাহর বিচারে কেউ কোনোদিন ঠকবে? তিনি সবচেয়ে শ্রেষ্ঠতম বিচারক। বিষ্ণু বললেন, সূরাতুত তিন তেলাওয়াত করতে করতে কেউ যখন এই অষ্টম আয়াতে চলে আসে, সেজন্য বলে বালা ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি শ্রেষ্ঠ বিচারক। আপনার চাইতে শ্রেষ্ঠ বিচারক হতে পারে না। দুনিয়াতে যে বিচারগুলো পান নাই, আপনি কি মনে করছেন আখিরাতে এই বিচার হবে না? কথা বলেন। আপনার উপর জুলুম করা হয়েছে, আপনাকে নির্যাতন করা হয়েছে, এগুলোর বিচার করবে কে? আল্লাহ। আপনার জমি মেরে খেয়ে দিয়েছে, আপনার সম্মান নষ্ট করেছে, বিচার করবে কে? যত অন্যায় বিচার পৃথিবীতে হয়েছে, এগুলোর নতুন করে বিচার হবে। সেই বিচারকের, সবচেয়ে বড় বিচারকের ভূমিকা পালন করবে আমাদের আল্লাহ। আহকামুল হাকিমিন। Allah put a question to the audience, to the মুমিনিন। মুমিনদের কাছে আল্লাহ একটা প্রশ্ন রেখে এই সূরাটা শেষ করেছেন। আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আমি কি শ্রেষ্ঠতম বিচারক নই? এজন্য আমাদের ভরসা সব সময় একজনের উপর, তিনি কে? আল্লাহ। আর মুমিন কখনো আশা হারায় না। মুমিন তাওয়াক্কুল করে কার উপর? আল্লাহ। ভরসা রাখে কার উপর? আল্লাহ। বিপদে আপদে, সকালে বিকালে, সর্বাবস্থায় ফরিয়াদ করে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।